কি করলি আমার মাকে? চন্দ্রকান্তা, এটা কিন্তু তুই ঠিক করলি না। তুই তো আমার মাকে প্রায় মেরে ফেলেছিলি। এবার আমি তোকে শেষ করে দেব। এই আঘাতটা করে তুই খুব ভুল করেছিস। এবার তুই এর উচিত শাস্তি পাবি। এবার তুই মরবি। मधु कैतव हांति निशंभ शंभ हनानी। हे काल रात्रि, হে মা গৌরী, যখনই তোমার স্বামী বিপদে পড়েছেন, দুর্যোগ এসেছে, তখন তুমি সেই দুর্গতি নাশ করতে কখনো দুর্গা হয়েছো, কখনো কালী হয়ে এসেছো। নিজের স্বামীকে রক্ষা করতে তুমি মহাদেবের ঢাল হয়ে অসুরদের বিনাশ করেছো, দুর্গতি নাশিনী হয়ে সবাইকে শেষ করেছো। নিজের স্বামীকে রক্ষা করতে, নিজের সতীত্ব রক্ষা করতে তুমি মহিষাসুরকে বধ করেছো। মা, আজ আমাদের তোমার শক্তি প্রয়োজন। চন্দ্রকান্তার সতীত্ব আর তার স্বামীর প্রাণ দুটোই আজ সংকটে মা। আজ চন্দ্রকান্তার তোমার সেই শক্তির প্রয়োজন। চন্দ্রকান্তাকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও মা, তার ধীরকে তার কাছে ফিরিয়ে দাও মা। তোমার সেই শক্তিকে জাগিয়ে তুলে অসম্ভবকে সম্ভব করো মা, সম্ভব করো। মা, আমার ধীরকে বাঁচাও, পথ দেখাও, কোনো একটা সংকেত দাও। কি করে বাঁচাবো ধীরকে? আজ ধীরের প্রয়োজন আমার থেকে বেশি আমার সন্তানের, আমার প্রজাদের। আমি শত্রুদের সাথে একা লড়তে পারবো না মা। ধীরকে আমার প্রয়োজন, ফিরিয়ে দাও আমার ধীরকে। আমার প্রিয় তো শুধুমাত্র একজন, ধীর। সে কে হতে পারে যে আমার ধীরের সাথে অটুট বন্ধনে জড়িয়ে আছে, যার সাথে রক্তের সম্পর্ক আছে? সে কে? মেঘ। কিন্তু ও তো শত্রু নয়। তাহলে কি ভদ্রামা? হ্যাঁ, উনি কোনো একটা সময় শত্রু ছিলেন, কিন্তু ওনার সাথে তো রক্তের সম্পর্ক নেই। উনি নন। তাহলে সে কে? অটুট বন্ধন, রক্তের সম্পর্ক।
পেয়ে গেছি তাকে। হ্যাঁ, ওই একমাত্র স্বয়ং, যার সাথে রক্ত সম্পর্ক, ধীরের সব থেকে বড় শত্রু। ধীর, ধীর, সমাধান পেয়ে গেছি ধীর। ও হলো স্বয়ং, স্বয়ং। আমায় ওর রক্ত আনতে হবে, আমি নিয়ে আসবো। তোমার কিচ্ছু হবে না ধীর, তোমার কিচ্ছু হবে না। কিন্তু চন্দ্রকান্তা, তুমি ওই রাক্ষসের রক্ত কিভাবে আনবে? হ্যাঁ চন্দ্রকান্তা, তুমি ওর মায়ের সাথে যা করেছো তারপরে তো ও তোমাকে মারার জন্যই হয়তো খুঁজে বেড়াচ্ছে। মা যখন পথ দেখিয়েছেন তখন গন্তব্যে উনিই পৌঁছে দেবেন, উনিই সবাইকে রক্ষা করবেন। আমি এখানে নিজের মহলে, নিজের ঘরে, তার মানে স্বয়ং আমাকে বাঁচিয়েছে। ওই অস্ত্রটা, আমার মুখ, আমার মুখটা, স্বয়মের উন্নতি হয়েছে। তার মানে আমার ছেলে আমার মতন তৈরি হয়েই গেল। আমার উপর যে আঘাত করা হয়েছিল তা শুধু মায়ের শক্তি দিয়ে ঠিক হতে পারে। তার মানে স্বয়ং মায়ের শক্তি প্রয়োগ করেছে। চন্দ্রকান্তা, স্বয়ং তোকে ছাড়বে না, এবার ছাড়বে না। ও যখন আমাকে কষ্ট পেতে দেখছিল, ওর চোখে আমি তখন তোর জন্য শুধু ও তোকে ভীষণ ভালোবাসতো, কিন্তু এখন এবার স্বয়ং তোকে কিছুতেই ছাড়বে না। দেখে নিস, আমার এই ছেলে যে তোকে পাগলের মতন ভালোবাসতো এবার তোকে শেষ করে দেবে। তোকে ছাড়বে না, ও কিছুতেই ছাড়বে না। মা, মা তুমি ঠিক হয়ে গেছো? মা, মা, মা তুমি ঠিক হয়ে গেছো? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম মা। আমার মনে হয়েছিল হয়তো আমি তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেললাম। স্বয়ং ইরাবতী শুধু একজনই, শুধুই একজন, আর সে কখনো মরে না। এবার তো মরবে ও, আর ওকে মারবি তুই। মরতে তো ওকে হবেই মা, অবশ্যই মরতে হবে ওকে। এটা কি? বিষ আমি বানিয়েছি, সব থেকে কড়া বিষ, বিছের বিষ। এটা একবার কেউ খেয়ে নিলে সে তিলে তিলে মরবে। আর এই বিষটা আমি নিজের হাতে চন্দ্রকান্তাকে দিতে চাই, আর দেখতে চাই যে কিভাবে তিলে তিলে ওর মৃত্যু ঘনিয়ে আসে। কিন্তু তুই যদি এভাবে ওর কাছে চলে যাস, আবার ও তোর সঙ্গে লড়াই করবে, তারপর তোর চোখে ধুলো দিয়ে ও পালিয়ে যাবে। এভাবে নয় তো কিভাবে যাব আমি? যা কিছু হয়েছে তা খুবই ভয়ঙ্কর ছিল, যেটা চন্দ্রকান্তা ইরাবতীর সাথে করেছে। এরপরে তো স্বয়ং চন্দ্রকান্তাকে দেখলেই মেরে ফেলবে। এটা জানা সত্ত্বেও আমরা চন্দ্রকান্তাকে ওখানে কি করে যেতে দিতে পারি? না, আমরা ওকে কিছুতেই যেতে দেবো না।
যাও চন্দ্রকান্তা, যাও। তোমার জয় হোক, শত্রুদের ওপর বিজয়ী হও। দরজা বন্ধ করে দাও চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা, এমন কোনো কথা নেই যে বড় যুদ্ধ যুদ্ধের ময়দানেই লড়তে হবে, আর এটাও কোনো কথা নয় যে যুদ্ধে লড়ার জন্য সব সময় বড় বড় অস্ত্রের প্রয়োজন হবে। অনেক সময় এই ছোট্ট মগজ দিয়েও বড় বড় যুদ্ধ জেতা যায়, আর অনেক সময় বুদ্ধির ধার দিয়েও বড় বড় শত্রুদেরও ধরাশায়ী করা যায়। মানছি যে হিরণ্যাসুর অজর, অমর, তাকে কেউ মারতে পারে না। তবে মহিষাসুর, সেও তো অমর ছিল, কিন্তু তার নজর সতীর ওপর পড়েছিল। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আর সতীর বুদ্ধি ওর বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। তারপর কি হলো? মহিষাসুরের বধ হলো, তার রক্ত ঝরলো। এবার তোকেও রক্ত ঝরাতে হবে ওই রাক্ষসের নিজের স্বামীকে রক্ষা করতে। আর এইবার তোকে কেউ আটকাতে পারবে না চন্দ্রকান্তা, কেউ না। চন্দ্রকান্তা যদি একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তারপরে ও কারুর কথাই শোনে না। আর এবার তো ধীরের জীবন মৃত্যুর ব্যাপার, ও ভগবানের কথাও শুনবে না। হ্যাঁ, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা জেনে বুঝে ওকে মৃত্যুর মুখে ঠেলে দেবো। না, আমাদের ওকে আটকাতে হবে। চন্দ্রকান্তা, এক রমণীর অসংখ্য রূপ হয়, যা একদিন না একদিন কোনো না কোনো রূপে সবার সামনে আসে। এসো। করিয়েষু দাসী, करेंगेषु मंत्री, भोजनेषु माता, शरणेषु रंभा, रूपेषु लक्ष्मी, क्षमायेषु धरित्री, सद्धर्म योद्धा, यो धर्मपत्नी। তুমি ধীরের স্ত্রী, আর আজ তোমাকে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য রম্ভার রূপ ধারণ করতে হবে। দেখিয়ে দাও, যাও আর গিয়ে দেখিয়ে দাও ওই রাক্ষসকে তোমার মহিমা, তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য, তোমার এই যৌবন। যাও, দেখতে চাই। যাও, গিয়ে বশ করো ওকে তোমার যৌবন দিয়ে। আর হ্যাঁ, একবারের জন্য যদি এটা মনে হয় যে তোমার অন্তরের সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এটাকে স্মরণ করো। এটা ধীরের নামের সিঁদুর। এটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি ধীরের স্ত্রী। এই সিঁদুর তোমার অন্তরের সতীকে শক্তি দেবে, আর প্রতি মুহূর্তে মনে করাবে তোমার এই শরীর, তোমার মন আর তোমার আত্মা সব
কিছু ধীরের। এই সিঁদুর তোমাকে শক্তি দেবে, তোমাকে মনে করাবে তুমি ধীরের স্ত্রী, তোমার সতীত্ব রক্ষা করার জন্য। আজ তোমার পরীক্ষা চন্দ্রকান্তা, নিজের সতীত্বও রক্ষা করতে হবে আর তোমার রূপ যৌবন দিয়ে ওই রাক্ষসকে বশ করতে হবে আর নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে হবে। তুমি তৈরি তো? হ্যাঁ, করব। আমার ধীরের জন্য আমি সবকিছু করব। না চন্দ্রকান্তা, আমি তোমাকে একা স্বয়মের সাথে দেখা করতে যেতে দেব না। আমিও তোমার সাথে যাব। হ্যাঁ, আমিও সঙ্গে যাব। না, চন্দ্রকান্তাকে এই লড়াই একাই লড়তে হবে। ওর সাথে যাওয়ার অর্থ হবে সুবর্ণ সুযোগ হেলায় হারানো। চন্দ্রকান্তা, তুমি কিচ্ছু চিন্তা করো না, যাও। ভগবান বিষ্ণুর আশীর্বাদ তোমার সাথে আছে। মায়াবী রানী, ওই রানী ইরাবতী। আরে, এই বাচ্চাটা আবার কে? আর এভাবে ভয় পেয়ে ভেতরেই বা গেল কেন? চলুন ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ, চলো চলো। ও তো অজ্ঞান হয়ে গেছে। মেঘ, তাড়াতাড়ি বৈদ্যকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, এখনই আনছি। মনে হচ্ছে মহল থেকে কোনো খবর নিয়ে এসেছে। না চন্দ্রকান্তা, তুমি মহলে যেও না। এই ছেলেটার এই অবস্থায় এখানে আসাটা নিশ্চয়ই মহলে কিছু একটা হয়েছে। না চন্দ্রকান্তা, আরেকবার ভেবে দেখো তোমার ওখানে যাওয়া উচিত কি উচিত নয়। আর এই ছেলেটা জানি না। আরে, এই বাচ্চাটা কে, কোথা থেকে এলো? আমরা তো কিছুই জানি না এই বাচ্চাটার ব্যাপারে। জীবনে শেষবার তুমি কিছু পান করতে চলেছো চন্দ্রকান্তা। অন্য সবাই তো মরার আগে জল পান করে, কিন্তু তুমি আর তোমার বন্ধুরা এই বিষটা পান করতে চলেছ। তোমরা সবাই একসঙ্গে মরবে। আজকে তোমার মরণের দিন চন্দ্রকান্তা। আজ থেকে তোমার গল্প শেষ। যাই হোক না কেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী চলবো। আগে আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করতে চাই যে ও কি বলতে চাইছিল। মনে হচ্ছে কেউ আসছে। বাবু, কে তুমি? কোথা থেকে এসেছো? রাজমহল থেকে। মহারানীর দাসী কম্বলিকার ছেলে আমি। আমার মাকে কাল রাতে খুব নির্মমভাবে হত্যা করেছে। এটা তো টুকটাক করেছে। তার মানে ইরাবতী আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এবার আমি তোমাদের সবাইকে জল পান করাবো। এই ধোঁয়াটা আবার কোথা থেকে আসছে? জল। আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। তাড়াতাড়ি আনো, এই তো, তাড়াতাড়ি। এক্ষুনি নিয়ে আসছি। তোমরা সবাই মিলে আমার মাকে ঠকিয়েছ, আজ তোমরাও সবাই ঠকবে।
সবাই মরবে তোমরা। এই নাও জল খাও। ইরাবতী আগের থেকেও বেশি চতুর হয়ে গেছে।